আমার লাইফে অ্যাচিভমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, হোক সেটা ছোট বা বড়। অ্যাচিভমেন্ট মানে আমার কাছে আমার সাকসেস। আমার এই বিজনেসটাকে এগিয়ে নেওয়ার জন্য আমি দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। আর আমার এই পরিশ্রমের ক্ষেত্রে আমার এই অ্যাচিভমেন্টটা ছিল আমার বিজনেসের প্রথম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। আজকে অনেক দিন পর তোমাদের সাথে আমি নতুন একটি ভিডিও শেয়ার করছি। রিসেন্টলি আমি ভিডিও করার টাইমই পাচ্ছি না। সেদিন আমার লাইফের খুব ইম্পর্টেন্ট একটি ডে ছিল। আমি এই প্রথম কোনো বিজনেস সেমিনারে অ্যাটেন্ড করতে যাচ্ছি। সো সেটার জন্য এখানে রেডি হব। ফার্স্টেই হচ্ছে আমি যে ড্রেসটা পরে যাব সেটা এখানে রেডি করে রাখলাম। দেন হচ্ছে যে প্রোডাক্টগুলো ব্যবহার করে আজকে আমি মেকআপ করব সেগুলো গুছিয়ে রাখলাম। আমার এই বিজনেস সেমিনারটা ছিল ফ্রাইডে লাঞ্চের পর। সো আমি এখানে তাড়াহুড়া করে রেডি হচ্ছিলাম। আমি ওই দিন খাওয়ারও টাইম পাইনি। ফার্স্টেই আমি ফেসের মধ্যে একটুখানি ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি। আমি প্যাক্সমলের এই ময়শ্চারাইজারটা রেগুলার ব্যবহার করি। দেন দিয়ে নিব অনেকগুলো সানস্ক্রিন ছাড়া তো আমি আমার স্কিন কেয়ার ভাবতেই পারি না। এরপর দিব হ্যান্ডিয়ানের লিকুইড ব্লাশ। একদম সিম্পল একটা লুক চাচ্ছিলাম, যেহেতু বিজনেস সেমিনার মানে ফর্মাল একটা লুক, খুব বেশি হেভি মেকআপ করলে দেখতে ভালো লাগবে না। আর এই ক্রিম ব্লাশগুলো তো আমার খুবই পছন্দের। আমার পেজে তোমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে হ্যান্ডেনের এই ব্লাশ শেডগুলো পেয়ে যাবে। যারা একদম ন্যাচারাল লুক পছন্দ করো তাদের কাছে তো এটা খুবই ভালো লাগবে। ফুল ফেসটাকে সেট করার জন্য আমি টেকনিকের বানানা ব্রাইট লুজ পাউডারটা ইউজ করলাম। দেন আমি আমার মেকআপটাকে প্রপার সেট করব সাকুরার এই ফেস পাউডারটা দিয়ে। এই ফেস পাউডারটা মেকআপটাকে একদম লক রাখে, সারাদিনেও ফেস ঘামবে না, ম্যাট একটা ফিনিশ দেবে। বিশেষ করে আমার মতো অয়েলি স্কিন যাদের, তাদের জন্য তো এটা একটা লাইফ সেভিয়ার। মাস্কারা দিয়ে নিয়েছি, এরপর দিব নুট কাজল আমার সবসময় পছন্দ। দেন লিপস্টিক ব্যবহার করে নিয়েছি। আমি লিপস্টিক এখানে ইউজ করেছি এভারলি যে ফ্রিস্কি শেডটা আছে সেটা, একদম নুট কালার লিপস্টিক ইউজ করেছি যেহেতু প্রোগ্রামটা দিনের বেলাতে ছিল। আমি এখন ফুললি রেডি, একটু পরেই হচ্ছে বের হয়ে যাব। আর আজকের প্রোগ্রামটা ছিল নারায়ণগঞ্জ চাষারাতে। নারায়ণগঞ্জে যারা থাকে আমি 100% শিওর দিয়ে বলতে পারি যে চাষারাতে যদি আমরা মাসের মধ্যে অন্তত 2 বার না আসি তাহলে আমাদের কাছে মনে হয় কি যেন মিস হয়ে যাচ্ছে ভাই। মানে এখানে আসলে না অন্যরকম একটা ইমোশন কাজ করে, যার এরিয়ার একটা ইমোশন তো আছে। আর আজকে আমাদের প্রোগ্রামটা ছিল এই চুঙ্কা পাঠাগারে। সো আমার পিকচার্স দেখে অনেকে আমাকে আস্ক করেছিলে এটা আসলে কিসের প্রোগ্রাম। এই প্রোগ্রামটা ছিল বিজনেস ব্লু প্রিন্ট বাই ডালিয়া আপুর একটি বিজনেস সেমিনার। বিশেষ করে যারা অনলাইন বিজনেস করে, নিজের অনলাইন বিজনেসটাকে কিভাবে আরও দ্রুত গতিতে এগিয়ে নেওয়া যায়, বিজনেসটাকে কিভাবে বাড়ানো যায়, এই সব কিছু নিয়ে একটা সেমিনার ছিল ওই দিন। আর এটা হচ্ছে আমার কিউট মডারেটর তানহা, ও এত সুইট। ওই দিন ওর সাথে আমার দেখা হয়ে যায় প্রথমবার। দেন হচ্ছে আপু চলে আসে, আর আপুকে সামনাসামনি দেখতে আরও অনেক বেশি প্রিটি লাগছিল। আপু ভাইয়ের কাছ থেকে সেদিন আমরা অনেক কিছু শিখেছি। বিশেষ করে যখন তারা এতটা সাকসেস, তখন কিন্তু সাকসেস লেভেলের স্টোরি কেউই কারোর সাথে শেয়ার করতে চায় না। বিশেষ করে তারা কীভাবে সাকসেস হয়েছে এই কীগুলো কেউ শেয়ার করে না। মানুষ মনে করে যে আমি তো সাকসেস, আমি যদি অন্য কাউকে আইডিয়া শেয়ার করি সে তো আমার থেকে সাকসেসফুল হয়ে যাবে। বাট ডালিয়া আপুকে আমার অনেক বেশি ডিফারেন্ট লেগেছে। সে তার বিজনেস লাইফের 10 বছরের অভিজ্ঞতার সব কিছুই আমাদেরকে সেদিন দিয়ে দিয়েছিল। অনলাইন বিজনেসকে বাড়ানো, অনলাইন বিজনেসকে কিভাবে আরও বেশি এগিয়ে নেওয়া যায় সব কিছু সম্পর্কে আপুর কাছ থেকে সেদিন আমরা আইডিয়া পেয়েছি। দেন আমাদের সেমিনারের যখন হাফ টাইম ব্রেক ছিল, এর মাঝখানে আমাদেরকে বিকেলে স্ন্যাক্স প্রোভাইড করে। আর এই স্ন্যাক্সটাও খেতে বেশি মজা ছিল। আমি নর্মালি খুব একটা মিষ্টি লাভার না, বাট এই মিষ্টিটা খুবই মজা ছিল। সুইট নেশনের মিষ্টি আমি কখনোই খাইনি এর আগে, বাট এটা সত্যি খুবই ভালো ছিল। আর যেহেতু লাঞ্চ করে যায়নি তখন এই খাবারটাই অনেক বেশি ভালো লাগছিল। দেন একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম। একটি বিজনেসকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কখনোই কারো কাছে কোনো হেল্প পাওয়া যায় না। সত্যি কথা বলতে আমার বিজনেসের রানিং ইয়ার চলতেছে 4 ইয়ার্স। তবে আমি এখনও মনে হয় যে অনেক কিছু শিখছি। দিন যত যাচ্ছে অনেক শিখছি। আমি যখন বিজনেস করি আমাকে আশেপাশে হেল্প করার কেউ ছিল না। আজকে আমি যতটুকু যা পুরোপুরি আমার নিজের আইডিয়াতে। হয়তো অনেক তাড়াতাড়ি আমি অনেক কিছু অ্যাচিভ করতে পারিনি, তবে একটু করে করছি। আমার মাত্র 1500 টাকা দিয়ে শুরু করা বিজনেস এখন অনেকটা নেক্সট লেভেলে আছে। তোমরা যারা আমার সাথে ছিলে জাস্ট এতটুকুই রিকোয়েস্ট করবো যে আমার পাশে থেকো। প্রোগ্রাম শেষ হওয়ার পর আপু আমাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করে। দেন প্রোগ্রাম শেষ করে আমরা একটুখানি চলে যাই চাষারা শহীদ মিনারে। আমার অনেক বেশি ক্ষুধা লেগেছিল, তোমাদের ভাই আমাকে পিক করতে আসে।
দেন রাস্তায় দেখলাম যে এই ডালিম বিক্রি করছে, নামটা খুব ইন্টারেস্টিং লাগলো। দেন পাকিস্তানি ডালিম, এটা খাওয়ার জন্য আমরা একটুখানি এখানে দাঁড়াই। আর এটা অর্ডার করে তো আমি ফার্স্টে খেতে চাইনি, বাট তোমাদের ভাইয়া যখন ফোর্স করলো যে খেয়ে দেখো, এটা খেতে ভালো হবে, এটা খেয়ে তো আমি জাস্ট ওয়াবাক, এটা এত মজা। এটা লোকেশনটা হচ্ছে চাষারা বালুর মাঠ, সুলতান ডাইনের অপোজিটেই হচ্ছে পাকিস্তানি ডালিম। তোমরা যারা নারায়ণগঞ্জে থাকো তারা চাইলে এটা ট্রাই করতে পারো। এরপর একটুখানি চা তো খেতেই হবে, সারাদিনে চা না খেয়ে মাথা ব্যথা ব্যথা করছিল। দ্যাট ওয়াজ ইট ফর মাই টুডেজ ব্লগ। আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিও এবং ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা এখনও আমার পেজটায় লাইক দাওনি তারা প্লিজ আমার পেজে লাইক দিয়ে এসো।